হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের তিনটা মোস্ট পপুলার এবং তিনটা ওয়েবসাইট হচ্ছে, একটা হচ্ছে বিগিনারদের জন্য, একটা হচ্ছে মিডল যারা হচ্ছে বিগিনারদের পর যারা তাদের জন্য, তারপর হচ্ছে একটা যারা হচ্ছে অনেক আপডেট বা অনেক কাজ জানে, যারা এক্সপার্ট তাদের জন্য। সো আজকে আমরা তিনটা মোস্ট পপুলার ওয়েবসাইট নিয়ে কথা বলবো। যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আসতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা, যারা বিগিনার তাদের জন্য, যারা মোটামুটি কাজ করতেছেন তাদের জন্য, প্লাস হচ্ছে যারা মোস্ট পপুলার তাদের জন্য। সো এই আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করব যে ফুললি দেখার ট্রাই করবেন, কজ হচ্ছে এখানে খুব ইনফরমেশন থাকবে। সো আমি প্রথমে তিনটা ওয়েবসাইটের নাম বলি। এক হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে freelancer.com অ্যান্ড আপওয়ার্ক। এই তিনটা পপুলার ওয়েবসাইট, এটা সবাই জানেন, বাট এই তিনটা নিয়ে আজকে আমি কথা বলবো কার জন্য কোনটা বেস্ট হবে। সো ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে freelancer.com নিয়ে। সো যারা বর্তমান সময় অনেক কাজ, মানে ধরে নিলাম আপনি গ্রাফিক্স ডিজাইনার, সো আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, লোগো, বিজনেস কার্ড, ফ্লাইয়ার, এক্সেট্রা এক্সেট্রা, আপনি অনেক কিছু ডিজাইন করেন। সো আপনার ডিজাইন আইডিয়া মোটামুটি ভালো, বাট হচ্ছে আপনি বিগিনার, মাত্র স্টার্ট করছেন, 2-4-6 মাস হয়েছে। সো এইরকম একটা সময় আপনি এখন আর্নিং প্রসেসে যাননি, তবে আপনার মনে হচ্ছে যে আপনি কাজ করে আর্নিং করতে পারবেন। সো তাদের জন্য আমি বলবো যে freelancer.com ইজ দ্য বেস্ট ওয়ে। কজ হচ্ছে freelancer.com এখানে আপনি হচ্ছে কন্টেস্ট করতে পারবেন। লাইক কন্টেস্টটা কি, এখানে যদি আমি একটু বলি যে আমি হচ্ছে ধরেন একটা ক্লায়েন্ট, আমি freelancer.com একটা পোস্ট করলাম, লাইক হচ্ছে আমি পোস্ট করলাম যে আমার একটা লোগো লাগবে, লোগোটার রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম হচ্ছে আমার নাম হচ্ছে লাইক হচ্ছে মামুন। সো মামুন নামের একটা লোগো লাগবে, মামুনের লোগোটা হচ্ছে মামুন দিয়ে মিন করাইতে হবে, এইরকম কিছু, যেখানে হচ্ছে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার বা হচ্ছে একটা আপনার আইসিটি ভবন টাইপ বা হচ্ছে ইলেকট্রিক কোনো শপের বা টেক চ্যানেল টাইপের কিছু একটা লোগো আপনাদের তৈরি করতে হবে। সো আমার রিকোয়ারমেন্ট, আমি ক্লায়েন্ট হিসেবে আমার রিকোয়ারমেন্ট এটা আমি হচ্ছে একটা পোস্ট করলাম freelancer.com-এ। সো সেখানে আমি যখন এই পোস্টটা করব, এখানে একটা কম্পিটিশন চলে, কম্পিটিশনটা হচ্ছে মেন। এই কম্পিটিশনটাই আপনাকে হচ্ছে হায়ার উপরে নিয়ে যাবে, আপনার কাজের কোয়ালিটি দিন দিন বাড়াতে থাকবে। সো এই জন্য আমি মনে করি freelancer.com এটা যারা হচ্ছে বিগিনার বা যারা কয়েকদিন যাবত কাজ করতেছে, ডিজাইন টুকটাক পারে, তাদের জন্য বেস্ট। সো এখানে আপনার কাজ করতে কোনো প্রবলেম হবে না, বা হচ্ছে আপওয়ার্কের মতো হচ্ছে কি বলে ওটা, কন্টেস্ট কিনে আপনার হচ্ছে করা লাগবে না, কন্ট্যাক্ট কিনে হচ্ছে করা লাগবে না। সো ফাইবারের মতো হচ্ছে গিগ পাবলিশ করে বসে থাকতে হবে না। সো freelancer.com হচ্ছে আপনাদের জন্য, যারা নতুন আসছেন তাদের জন্য বেস্ট হবে। সো freelancer.com যখন আপনি কাজ করবেন, যখন ওই যে বললাম যে আমি ক্লায়েন্ট পোস্ট করলাম, তখন আমার এই রিকোয়ারমেন্টের উপর হাজার হাজার ডিজাইনার সেখানে কি করবে, তাদের নিজের সেন্স দিয়ে, নিজের আইডিয়া দিয়ে, নিজের সৃজনশীলতা দিয়ে নতুন করে একটা ডিজাইন পোস্ট ক্রিয়েট করে আমাকে দিবে। সো আমার ওখানে আপলোড করা থাকবে। আমি ক্লায়েন্ট হিসেবে আমি ওখানে কী করবো, যে এখানে এই জিনিসটা সবচেয়ে বেটার, যে আমি ক্লায়েন্ট হিসেবে আমি দেখবো যে আমার কোনটা ভালো লাগতেছে, আমি দেন হচ্ছে সবগুলো দেখে শুনে আমি দেখেছি 1000 লোগো থেকে আমি আমার পারফেক্ট লোগোটা আমি বেছে নিতে পারবো। সো তখন যখন আপনি এই মার্কেট প্লেসগুলোতে, আপনি হচ্ছে এই মার্কেট প্লেসটাতে মূলত এখানে যখন আপনি কন্টেস্ট করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান সময়ে আপনার ডিজাইনের উপর স্কিলটা কতটুকু হয়েছে, বা আপনি উইন হইতেছেন কি না, উইন হচ্ছেন না কেন, আপনি দিন দিন ফিল করতে পারবেন এবং কি বুঝতে পারবেন যে আমি কেন উইন হচ্ছি না, আমার ডিজাইন কোয়ালিটি কোথায় খারাপ। একটু মনে হইতেই পারে, আবার কিছু সময় দেখবেন যে কিছু ক্লায়েন্ট আছে যারা বাজে বাজে ডিজাইন হচ্ছে চুজ করে ফেলে, ওদেরকে রেটিং দিয়ে টাকা নিয়ে যায়, ওরা টাকা পায়। সো বিষয়টা হচ্ছে ওইভাবে না, ক্লায়েন্ট হচ্ছে যেটা পছন্দ করে, তো তার রিকোয়ারমেন্টটা সবসময় আপনি একটু কী করবেন, ভালোভাবে পড়বেন। আগে হচ্ছে রিকোয়ারমেন্ট পড়বেন একেবারে, মানে খুব মনোযোগ সহকারে রিকোয়ারমেন্টটা পড়বেন। কারণ হচ্ছে এই রিকোয়ারমেন্টের মধ্যেই তার লোগোটা কেমন চায়, তার ডিজাইনটা কেমন লাগবে, সে কী কালার ব্যবহার করতে চাচ্ছে, সে ডিটেল বলে দেবে। সো আপনি রিকোয়ারমেন্ট জাস্ট একটু পরে চোখ দাদায় চলে যাবেন, এরকম করলে আপনি হচ্ছে কখনো উইন হতে পারবেন না। সো একটু খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। তো যারা বিগিনার তাদের জন্য হচ্ছে freelancer.com ইজ দ্য বেস্ট। আর তাই বলে যে সে ফাইবারে কাজ করতে পারবে না তা না, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। ফাইবারও কাজ করতে পারবে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলি। তারপর হচ্ছে যারা মোটামুটি হচ্ছে খুব ডিজাইন ভালো, freelancer.com কয়েকটা কন্টেস্ট উইন হয়েছে, মোটামুটি কাজ করতেছে, এখন আমি মনে করি আপনার এখন সময় হয়ে গেছে যে আপনি হচ্ছে ফাইবারে জয়েন করুন। রিজনটা হচ্ছে এই যে ফাইবারে হচ্ছে একটা স্পেসিফিক ক্লায়েন্ট আসবে যে আপনাকে কাজ দিবে, আর হচ্ছে
আপনি যার কাছ থেকে কাজ বুঝে নেবেন এবং হচ্ছে এখানে ডিসকাস হবে একজনের সাথে। এখানে ওরকম হাজার হাজার মানুষ, 1000 2000 মানুষ এসে কন্টেস্ট করে না। এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা দোকান খুলে বসছেন, দোকানে হচ্ছে হরেক রকম মালামাল আছে দোকানের মধ্যে, আপনি জাস্ট দোকান থেকে যে কোনো একটা মাল চুজ করে নেবেন। লাইক হচ্ছে এইরকম হচ্ছে ফাইবারের বিষয়টা। ফাইবারে আমি নতুন অবস্থা 60টা দেখা গেছে, আপনি যদি দোকানের উদাহরণে দিই, আপনার একটা দোকানের মধ্যে 60টা প্রোডাক্ট রাখছেন। সো ক্লায়েন্ট আসবে, এসে দেখবে যে আপনার কোন প্রোডাক্টটা হচ্ছে পছন্দ হয়। লাইক হচ্ছে একটা দোকানে যদি মানুষ যায়, যে দেখবে যে কোন প্রোডাক্টটা আমার পছন্দ হইতেছে, দেখবে দেন হচ্ছে যার যেটা পছন্দ সে সেটা নিবে। সো প্রথমত আপনি যখন এখানে দোকান নিয়ে বসবেন, আপনার ক্লায়েন্টরা এসে আপনার কি করবে, আপনার ফাইবারের রিকোয়ারমেন্টগুলো বা হচ্ছে আপনার দোকানের প্রোডাক্টগুলো দেখবে, ওরা ডিসক্রিপশন পড়বে, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে দেখবে। সো দেখে শুনে আপনার সাথে কি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে আপনাকে একটা কাজ দিবে। কন্ট্যাক্ট অথবা ডিরেক্টলি অর্ডার করার একটা সিস্টেম আছে ওখানে। সো ম্যাক্সিমাম সময় কন্ট্যাক্টের মাধ্যমে অর্ডারটা হয়। যখন এইভাবে কাজ করবেন, আপনার কি হইতেছে, স্পেসিফিক ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, রেগুলার বেসিস আপনি হচ্ছে কাজ পাবেন। এখানে আর হচ্ছে ফাইবারের freelancer.com এর মতো কন্টেস্ট করা লাগতেছে না, রাইট? সো এটা হচ্ছে আপনাদের জন্য, যারা হচ্ছে freelancer.com করতেছেন, মোটামুটি ভালো কাজ পাচ্ছেন, তাদের জন্য এখন ফাইবার আসার সময় হয়েছে। ফাইবারে এইভাবে আপনারা কাজ করতে পারেন। সো ফাইবারে যদি এইভাবে কাজ করেন, ওইখানে যদি আপনি freelancer.com এতদিন ছিলেন, যেখানে হচ্ছে মান্থলি দেখা গেছে 5 থেকে 10টা কন্টেস্ট উইন করে মান্থলি দেখা গেছে $100-200 আর্নিং করতেন। এখন আপনি যখন ফাইবারে আসবেন, রেগুলার যদি কাজ পাওয়া শুরু করেন, এটা হচ্ছে $100-200 আপনার 1 উইকের মধ্যে, এটা কোনো ম্যাটার না, কোনো ব্যাপারই না। বুঝতে পারছেন? সো এখন কথা হচ্ছে আপওয়ার্কটা কি করবেন। আমি তো মোস্ট প্রবাবলি হচ্ছে 3টা ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, ফাইবার, freelancer.com হচ্ছে আর আপওয়ার্ক। সো আপওয়ার্কে কি করবেন, যখন আপনার ডিজাইন খুব এক্সপার্ট হয়ে যাবেন, আপনার মনে হবে যে আমি এখন হায়ার ডিজাইনগুলো করতে পারবো, লাইক হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং, হার্ড কাজগুলো আপনি এখন করতে পারবেন, এখন আপনার কাছে এগুলো কোনো বিষয় না। সো এই সময়টা হচ্ছে আপনার জন্য আপওয়ার্ক বেস্ট। কারণ হচ্ছে আপওয়ার্কটা বেস্ট কেন, এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম সময় কোম্পানিরা আসে বা একটা বিগেস্ট ক্লায়েন্টরা আসে এখানে। আর ওই যে ফাইবারের মতো হচ্ছে $5 থেকে শুরু করে আপনার হচ্ছে কন্টেস্ট, freelancer.com এর মতো কন্টেস্ট থাকে না, আর ফাইবারের মতো $5 দিয়ে কাজ স্টার্ট হয় না, এরকম টাইপের কিছু না। সো এখানে বিগেস্ট দেখা গেছে আপনি $5 কাজ করছেন, নেক্সট ডেতে আপনার ক্লায়েন্ট আবার $500 অফার করবে। এরকম টাইপের ক্লায়েন্টগুলো হচ্ছে একটু আপওয়ার্কে বেশি থাকে। রিজনটা হইতেছে এই যে ওইখানে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা একটু টাফ, যার কারণে ডিজাইনারগুলো যারা অ্যাপ্রুভাল ওখানে পায়, মানে ওই আপওয়ার্কের মধ্যে যারা অ্যাপ্রুভাল পায়, তাদের ডিজাইন কোয়ালিটি ওরকম হায়ার লেভেলের, যার কারণে তারা ওখানে অ্যাপ্রুভালটা পায়। বুঝতে পারছেন বিষয়টা? আপনার এখন আমি বললাম না যে আপনার ডিজাইন মানে এখন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ইউনিক হয়েছে, অনেক মাপঝোপ সব কিছু ঠিক আছে। সো আপনি এখন আপওয়ার্কে জয়েন করতে পারেন, কাজ করতে পারেন। সেখানে আপনি নর্মালি খুব ভালো ভালো কাজ করতে পারবেন। তখন আর আপনার হচ্ছে ফাইবারের দিকে তাকাতে হবে না, আর freelancer.com এর দিকে তাকাইতে হবে না। আপনি আপওয়ার্কের কাজ নিয়ে শেষ করতে পারবেন না। আমার আবার ফাইবারকে ছেড়ে দিব যে তা না, ফাইবারও কিন্তু খুব ভালো মানের, ওইখানেও ক্লায়েন্ট আছে, কিন্তু যত হচ্ছে আপনার যারা টাকা বেশি দেয়, মোট কথা হচ্ছে যারা টাকা বেশি দেয় ওরা হচ্ছে, আমার কাছে মনে হয় যে ওরা হচ্ছে আপওয়ার্কের মধ্যে। কারণ আমি এই সেক্টরে 5 বছর যাবত কাজ করতেছি, আমার ফাইবার টপ রেটেড অ্যাকাউন্ট ছিল, এখন হয়তো বা নাই, এটা যে কোনো একটা রিজনে চলে গেছে, হয়তো বা আপনার জানেন। তারপর হচ্ছে আমার আপওয়ার্কেও অ্যাকাউন্ট আছে, মোটামুটি কাজ করতেছি। সো আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আপনাদেরকে। সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখন কথা বলবো হচ্ছে যে আপনি বিগিনার থেকে শুরু করলে freelancer.com কাজ করতেছেন, ফাইবারে করতেছেন অ্যান্ড আপওয়ার্কে করতেছেন। এখন আপনার যে এতগুলো কাজ, এতগুলো ওয়েবসাইটের কাজ, হয়তো বা আপনি একটা সময় গিয়ে এগুলো হচ্ছে কি মেনটেনেন্স করতে পারবেন না, তখন কি করবেন? তখন আপনি একটা কাজ করতে পারেন, লাইক হচ্ছে যে ফাইবারে দেখা গেছে আপনি freelancer.com একটা আপনার, আমি মাঝে মধ্যে যেটা করি যে আমি মাঝে মধ্যে এখন না, এখন যদিও আমার এখন কাজ একটু কম আসে, আগে একটা সময় ছিল যে অনেক বেশি আসতো। একটা ক্লায়েন্ট আমাকে মানে তার ওয়েবসাইটের জন্য লোগো আর হচ্ছে কিছু স্লাইডার তৈরি করার জন্য হচ্ছে বলছিল। সো তার সাথে মোটামুটি একটা ভালো বাজেটের একটা কথা হয়েছে, সেটা হচ্ছে আপওয়ার্কের মধ্যে। সো এখন তারে আমি কি বলবো, আমার তো হাতেও সময় নেই, এর মধ্যে কয়েকটা অর্ডার রানিং আছে, এখন কি করা যায়, ওইগুলোর ডেলিভারি টাইম শর্ট, আবার উনিও শর্ট টাইমের মধ্যে হচ্ছে এটা চাচ্ছে।
সো আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি, এখন না আমার তো ওইরকম টিমও নেই যে আমি কাজ করাবো। সো তখন আমি কি করলাম, ওইটাকে freelancer.com-এ পোস্ট করলাম কন্টেস্টে বাইরের অ্যাকাউন্ট করে কন্টেস্টে পোস্ট করলাম, দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমি ডিজাইন চুজ করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম। সো এইরকম টেকনিক খাটাইতে হবে। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, দেখেন আমার এখানে অনেক দিনের অভিজ্ঞতা আছে, যার কারণে আমি হচ্ছে অনেকগুলো বিষয় জানতে পারছি। এখন দেখা গেছে আমরা যখন এই সেক্টরগুলোতে কাজ করি বা যখন এই সেক্টরগুলোতে আমরা খুব খুব মনোযোগ সহকারে কাজ করি, অনেক কিছু আমরা জানতে পারি। এখন প্রত্যেকটা বিষয় একটা ট্রেনিং সেন্টার বা আপনি ইউটিউব থেকে সব কিছু বিষয়ে জানতে পারবেন না। আপনি মাঝে মধ্যে যখন কাজ করবেন, নিজে ফিল করে যেটা শিখবেন, নিজে হচ্ছে ভুল করতে করতে যখন সমাধান করে যেটা শিখবেন, যখন ওই সমাধানটাই হচ্ছে আপনার মাথার মধ্যে সেভ হয়ে থাকবে। দেখা গেছে আমি আপনারা বললাম যে আজকে আপনি এইভাবে হাঁটেন, আপনি এইভাবে হাঁটলেন, আমি আবার বললাম কালকে ওইভাবে হাঁটেন, এভাবে হাঁটলেন, এরকম 10 দিন বলার পর আপনি ফার্স্ট ডেতে আমি আপনার কীভাবে হাঁটতে বলছি সেটা আপনি ভুলে যাবেন। যখন ফার্স্ট ডেতে যদি আপনার বিষয়টা হচ্ছিল এরকম হয় যে আপনি কোনো কারণে হাঁটতেই পারতেছেন না, পায়ে ব্যথা, জাস্ট হচ্ছে অনেকক্ষণ যাবৎ, কয়েকদিন যাবৎ হাঁটতে পারতেছেন না, পায়ে ব্যথা, খুব একটা মানে কষ্টের মধ্যে আছেন, লাইক আমি জাস্ট বললাম যে ভাই এই যে এই ওষুধটা খান, পায়ে ব্যথা ভালো হয়ে যাবে। সো ওষুধটার নাম কি হলো বলে দিলাম আপনাকে, আপনি এই নামটা কখনো বলবেন না, কারণ এই সমস্যাটা আপনি অনেকক্ষণ যাবৎ, কয়েকটা দিন যাবৎ ভুগছেন। সো আমি যখন এই মার্কেট প্লেসগুলোতে কাজ করি, আমি একটা প্রবলেম নিয়ে অনেকদিন মানে প্রবলেমটা ফেস করছি, দেন হচ্ছে নিজে নিজে সলভ করছি। সো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখানে। সো আমি বলতে পারি, মানে হচ্ছে পাওয়ারলি বলতে পারি, কারণ হচ্ছে আমি এখানে এই এক্সপিরিয়েন্সগুলোর কারণে আমি আগে একটা ফাইবার অ্যাকাউন্ট আমার রান করতে বা ওখানে কাজ পাইতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগতো। এখন আমি একটা ফাইবার অ্যাকাউন্ট একদিনে রান করব, জাস্ট 1 উইক বা 10 ডেজের মধ্যে আমি যে কোনোভাবে দেখবেন 2-1টা অর্ডার আমি কমপ্লিট করে ফেলছি। এখন আসলে বলবেন 2-1টা অর্ডার মানে এটা কি হইলো? আপনি একটা ফাইবার নতুন অ্যাকাউন্ট করে দেখেন যে একটা কাজ পাইতে কি পরিমাণ কষ্ট হয়, তাহলে বুঝতে পারবেন। সো আপনারা যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আসতে চাচ্ছেন, আমি তো আজকে 3টা ওয়েবসাইট নিয়ে কথা বললাম, আরও অনেক কিছু বললাম। সো আপনাদের যদি এই বিষয়গুলো নিয়ে আরও জানতে ইচ্ছে করে, আরও কোশ্চেন থাকে, লাইক হচ্ছে আমার অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্য আমি বসে আছি, কারণ আপনারা যখন আমাকে প্রবলেমগুলো বলেন যে আমি এই প্রবলেমে আছি ভাই, এটা কিভাবে করব, আমার ওইটা কিভাবে করব, তখন আমারও ভালো লাগে যে হ্যাঁ আমাকে মানুষ হচ্ছে জিজ্ঞাসা করে, আমি পারি, আমার এরকম একটা ফিল হয় যে আমার ভালো লাগে। সো আমি আপনাদেরকে হেল্প করতে চাই। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন আর যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার তো করবেনই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।